তার ইবাদত করার জন্য, তার ইজ্জত রক্ষা করার জন্য তোমাকে এই দুনিয়ায় সে সৃষ্টি করছে। এই দুনিয়ায় আরো অনেক জীব সৃষ্টি করছে, তাদের বুদ্ধি বিবেক বিবেচনা তোমার থেকে ভিন্ন। তুমি একজন মুসলমানের সন্তান হইয়া তুমি কেন নামাজ পড়ো না? তোমার নামাজ পড়তে হইবে, রোজাও রাখতে হইবে। মুসলমান ধর্মে আছে বেনামাজির হাতের এক গ্লাস পানি কুত্তার প্রস্রাবের সমান। কি আছে না? আছে। আমাদের ভিতরেও আছে যারা যারা ঈশ্বরকে ভয় করে না, যারা ঈশ্বরের কথা চিন্তা করে না, তারা হারামি, তারা ওইটা হারাম খায়। প্রতিদিন যে খাবারটা খায় ঈশ্বরের চিন্তা করিয়ে যদি সে না খায় তাহলে সেটা সে হারাম খায়। উঠতে বসতে খাইতে নাইতে সব জায়গায় তাকে স্মরণ করতে হবে। তুমি তাকে স্মরণ করো, তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার এই ঘরে যে অশান্তি তাও তিনি কোনো না কোনো উছিলায় ঠিক করে দেবে। আজকের পর থেকে যেন শুনি না তুমি নামাজ করো না, রোজাও রাখো না, এরকম কেলেন যেন আমার কাছে না আসে। তোমাকে যে সৃষ্টি করছে তারে যদি তুমি না ডাকো, তোমার এই বাবা মা তোমার সাথে কবরে যাবে? কবরে যে আযাবটা তুমি পাবা সেটা কি তারা ভোগ করবে? যার জানিও নফসি শেষে কামাও। এই দুনিয়াতে কেউ করো না, স্বামী বলো, পুত্র বলো, বাপ বলো, মা বলো, কেউ করো না। তুমিই তোমার, তুমি যেটুক করবা তুমি সেটুক পাবা। কবরে তোমার সাথে তোমার স্বামী যতই ভালোবাসুক, তুমি তোমার ছেলেকে যতই ভালোবাসো, কবরে কিন্তু তারা যাবে না। কবর তোমার, কবরে তোমারই যাইতে হবে। অতএব মৃত্যুটা জন্মাইছো, বিয়ে হয়েছে, মাতৃত্ব স্বাদ পাইছো, এবার চিন্তা করো মৃত্যুর কথা। তোমার মৃত্যুটা যেন ভালো হয়। একটা মানুষের প্রতিদিন মৃত্যুর কথা ভাবতে হয়। একটা মানুষ যদি প্রতিদিন মৃত্যুর কথা ভাবে তাহলে সেই মানুষটা আর কোনো অসৎ কাজ, মিথ্যে কথা বলতে পারে না। তোমার বাবা তাবলীগ জামাত করে, তুমি তার সন্তান হয়ে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি তুমি বোঝো যে কত বড় অন্যায় করতেছো। আজকের পর থেকে যেন শুনি না যে তুমি আর নামাজ পড়ো না। নামাজ রোজা